আপনি যখন অন্যের জীবনের অন্ধকার দূর করার চেষ্টা করবেন, সৃষ্টিকর্তা আপনার জীবনকে আলোয় ভরিয়ে দেবেন। সবসময় অন্যের ভালো চাইতে শিখুন, সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দেবেন। গীতায় স্পষ্ট লেখা আছে, যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। কখনো ভুলে যাবেন না যে ঈশ্বর শুধু মন্দিরেই থাকেন, বরং তারা সেখানেও থাকেন যেখানে আপনি অপরাধ করছেন। হরে কৃষ্ণা। স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত সবাই প্রাইভেট পছন্দ করে, আর মেয়ের জামাইয়ের বেলায় সরকারি চাকরি খুঁজে। সত্যি না মিথ্যা আপনারাই বলুন। চুপ থাকার বড় সুবিধা হলো উত্তরটা কেউ না কেউ আপনার হয়ে দিয়ে দিবেই, হয় মানুষ, না হয় সময়। অনেক দামি কথা, বাটপারের জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, সৎ মানুষের অভাব বেশি, ভালো মানুষের সংখ্যা কম। দেখবেন রাগী মানুষ কখনো বেইমানি করে না, অতিরিক্ত ভালোবাসে বলে অল্পতেই রেগে যায়, আবার নিজেই কষ্ট পায়। 100% সত্য কথা। ফুটবল খেলায় খেলোয়াড় আর রেফারি দুজনেই সমানভাবে দৌড়ায়, কিন্তু পুরস্কার শুধু খেলোয়াড়ই পায়, রেফারি নয়। কারণ খেলোয়াড় দৌড়ায় গোল করার জন্য, আর রেফারি দৌড়ায় ভুল ধরার জন্য। তাই জীবনে সম্মান পাবার জন্য, প্রতিষ্ঠিত হবার জন্য অন্যের ভুল ত্রুটি না খুঁজে একটা গোল তৈরি করে সেই লক্ষ্যের দিকে দৌড়াতে থাকো। কম্প্রোমাইজ কখনো করা উচিত নয়। সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজে কখনো খুঁজেই পাও না। কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমার খারাপ দিকগুলো আঙ্গুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না, তাদের থেকে সব বাঁধন আলাদা করে এবার বেরিয়ে এসো। কারণ সব কিছুর সাথেই কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। কেউ তোমার বদনাম করলে মন খারাপ করো না, কেননা এসব ছোট কাজ ছোট লোকরাই করতে পারে। অভূতপূর্ব গণিত। শিক্ষক বলছেন, বিবাহের সময় কেন 7 পাকে বাঁধা হয়? 7 বার ঘোরানোর তাৎপর্য কী? তখন একটি ছাত্র উত্তর করল, কারণ প্রত্যেকটি পাখি 360 ডিগ্রি ঘোরানো হয়। 360 এমন একটি সংখ্যা যেটা কিনা 1 থেকে 9-এর মধ্যে কেবলমাত্র 7 দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ 7 বার ঘুরলে বিবাহের পর স্বামী স্ত্রীর সম্পর্কটা অবিভাজ্য হয়। তখন শিক্ষক মহাশয় বললেন, বাবা তুই আমার চেয়ারে এসে বস, আমি তো তোর সাথে পারবো না। সব সময় একা থাকার জন্য প্রস্তুত থাকুন। কিছু লোক হঠাৎ বদলে যায়। আজ আপনি তাদের জন্য গুরুত্বপূর্ণ, কাল হয়তো আপনি তাদের জন্য কিছুই না। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, এটাই জীবনের আসল রূপ। ভালো লাগলে আবার পড়ুন। বিদুর নীতি। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে চেনা যায় যৌবনে। স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। বড্ড শখ ছিল সবাইকে খুশি রাখার। হুশ তো তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম। তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানীর সাথে করো। জিততে না পারলেও
কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না। যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। লোভী আর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না। তারা নিজের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে। 3টি উপদেশ। 1 নম্বর, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2 নম্বর, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। 3 নম্বর, কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। কার স্ত্রী ঝগড়ার সময় কি বলে? শিক্ষকের স্ত্রী বলে, আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী বলে, আমার সাথে নাটক করতে এসো না। পাইলটের স্ত্রী বলে, বেশি উড়ো না বুঝলে। দুপার স্ত্রী বলে, একদম ধুয়ে দেব। দোকানদারের স্ত্রী বলে, আমাকে সস্তায় মাল পেয়েছো নাকি? কসাইয়ের স্ত্রী বলে, কেটে টুকরো টুকরো করে ফেলবো। উকিলের স্ত্রী বলে, আমাকে আইন শেখাতে এসো না। বেকারের স্ত্রী বলে, তোমার কোনো মুরদ নেই কিছু করার। কৃষকের স্ত্রী বলে, এবার বুঝো কত দানে কত চাল। ইঞ্জিনিয়ারের স্ত্রী বলে, মেরে বালি চাপা দিয়ে দেব। সাংবাদিকের স্ত্রী বলে, বাড়ি এসো আজ তোমার খবর আছে। বাহ বাহ। ঈশ্বর মানুষকে সব জিনিসই দিয়েছেন, দিতে দিতে একটা জিনিস মাটিতে পড়ে যায় এবং তিনি সেটা পায়ের নিচে লুকিয়ে রাখেন। মানুষরা সব চলে যাবার পর লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার পায়ের নিচে কি লুকিয়ে রাখলেন? ভগবান বললেন, শান্তি। মানুষ সারা জীবন এটার জন্য ছটফট করবে, সব কিছু করবে, সব কিছু করেও যখন বিফল হবে তখন আমার চরণে এলেই তবেই তা প্রাপ্ত হবে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।